অনুরাগের ছোঁয়া আজকের পর্ব শুরু হয় উর্মিকে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করার দৃশ্য দিয়ে। চারদিকে অস্থির পরিবেশ, সবাই কান্নায় ভেঙে পড়েছে। বিশেষ করে দীপা ভেতর থেকে ভেঙে পড়লেও বোনকে সে সবসময় সন্তানের মতোই দেখেছে। যত ভুল অপরাধী করুক না কেন, দীপা কখনো চাইবে না যে উর্মির জীবনে অকাল বিপদ নেমে আসুক। এই সংকটময় সময়ে লাবণ্য উর্মির জন্য প্রার্থনা করে। দীপা বারবার ঈশ্বরের কাছে মনের সব শক্তি দিয়ে মিনতি জানায়, বোনকে যেন সুস্থ করে তোলা হয়। সূর্য উর্মিকে আপন বোনের মতো মনে করে, তারও প্রার্থনা একটাই, এই কষ্টের সময় যেন বোনের প্রাণ রক্ষা হয়। হঠাৎ ডাক্তার এসে জানায় উর্মির প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। অবিলম্বে রক্ত না পেলে তাকে বাঁচানো সম্ভব নয়, কিন্তু ব্লাড ব্যাংকে পর্যাপ্ত রক্ত নেই। সংকটের এই মুহূর্তে দীপা নিজের রক্ত দেওয়ার প্রস্তাব করে। সবার অবাক দৃষ্টির মাঝেই সে প্রমাণ করে রক্তের সম্পর্কে জন্মের সম্পর্কের থেকেও গভীর এক বন্ধন আছে। পরীক্ষার পর ডাক্তার রক্ত নেওয়ার অনুমতি দেয়, আর দীপা নিজের শরীর দুর্বল হয়ে গেলেও হাসি মুখে কর্তব্য পালন করে। উর্মির পাশে দাঁড়িয়ে দীপার মনে পড়ে যায় ছোটবেলার নানা স্মৃতি, অভিমান, ঝগড়া, আবার ক্ষমা প্রার্থনার মুহূর্ত। মাথায় হাত রেখে সে মনির ভেতরেই বোনকে প্রতিশ্রুতি দেয়, যাই হোক দিদি হয়ে দায়িত্ব পালন করবেই। অন্যদিকে রুডি নিজের প্রতিহিংসার আগুনে জ্বলছে। তার রাগ আর উন্মত্ততায় কোনো নিয়ন্ত্রণ নেই। সে স্থির করেছে প্রথমে উর্মিকে, তারপর দীপাকে শেষ করবে। এমনকি মায়ের অনুরোধ, কান্না কিছুই তার কানে পৌঁছায় না। এদিকে দীপা রক্ত দিয়ে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে, তবুও তার আত্মিক শক্তি অটল। ডাক্তার সবাইকে আশ্বস্ত করে জানায় আপাতত উর্মি বিপদমুক্ত, তবে দীপা বিশ্রামে আছে। কিন্তু সেই মুহূর্তে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। রুডি হাসপাতালের ভেতরে ওয়ার্ড বয়ের ছদ্মবেশে ঢুকে পড়ে। ফাঁকা সুযোগে উর্মির লাইফ সাপোর্ট খুলে দেয়। অর্ধচেতন অবস্থাতেও দীপা বুঝতে পারে অস্বাভাবিক কিছু ঘটছে। প্রচণ্ড দুর্বল শরীর নিয়ে বিছানো থেকে নেমে হামাগুড়ি দিয়ে এগোয়, আর অপারেশন থিয়েটারের ছুরি দিয়ে রুডিকে আঘাত করে। তবুও রুডি পালিয়ে যায়। স্প্রে ছুড়ে দীপাকে অজ্ঞান করে দেয়, আর উর্মিকে স্ট্রেচারে তুলে নিয়ে সবার সামনে দিয়ে সরে পড়ে। বাড়ির লোকজন কেবল রক্তের দাগ দেখে সন্দেহ করে। ঘরে ঢুকে দেখে উর্মি নেই, আর দীপা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। এ দৃশ্য সবাইকে স্তম্ভিত করে দেয়। জ্ঞান ফিরতেই দীপা বোনের নাম ধরে ডেকে ওঠে। অন্যদিকে রুডি গাড়ি করে উর্মিকে নিয়ে যাচ্ছে। তার উদ্দেশ্য স্পষ্ট, দীপাকে টেনে আনা এবং ভয়ঙ্কর খেলার ফাঁদে ফেলা। ফোনে সে দীপাকে জানায় উর্মিকে বাঁচাতে চাইলে একাই আসতে হবে। দুর্বল শরীর নিয়েও দীপা স্থির সংকল্প নেয়, যেভাবেই হোক বোনকে ফিরিয়ে আনবে। এদিকে উর্মি ধীরে ধীরে জ্ঞান ফিরে নিজের ভুলগুলো উপলব্ধি করতে শুরু করে। অতীতের দোষ আর অন্যায়ের ভারে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। বুঝতে পারে যেমন কর্ম করেছে তেমন ফল ভোগ করতেই হচ্ছে। কুন্তলার নির্দয় আচরণে সে আরও কষ্টে জর্জরিত হয়। অবশেষে দীপা বেরিয়ে পড়ে বোনকে খুঁজতে, আর তার পেছনে বাড়ির সবাই ছুটে যায়। অন্যদিকে কুন্তলা ও রুডির ষড়যন্ত্র আরও গভীর হয়। হাসতে হাসতেই তারা উর্মিকে বেঁধে রাখে। ঠিক তখনই আজকের পর্বের সমাপ্তি ঘটে এক অমোঘ উত্তেজনা তৈরি করে। এইভাবেই শেষ হলো আজকের অনুরাগের ছোঁয়ার টানটান উত্তেজনাপূর্ণ পর্ব। কেমন লাগলো আপনাদের? কমেন্টে জানাতে ভুলবেন না। আর প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামীকাল আবার দেখা হবে নতুন পর্বের বিশ্লেষণ নিয়ে।